কি বলবে ভাড়া দিয়ে যান। সার্জন আমি ঠিক করে নিতাম একদম। আমি কি আপনাকে পুলিশের থেকে বাঁচানোর জন্য আপনাকে হেলমেট পরতে বলছি? मतलब ये कोई बात होती है? अब दोनों एक साथ बुक किया, जो पहले आएगा उसके साथ जाएगा। तो তো নমস্কার বন্ধুগণ, আমি বাংলার বিশ্বনাথ, আপনারা দেখছেন আকাতসুগে নিউজ। এই চ্যানেলে সমস্ত রকম উদ্বাস্তু এবং উদ্ভ্রান্ত প্রজাতির চরিত্র বিশ্লেষণ করা হয়ে থাকে। তো বিনা কিছু সময় নষ্ট করে ভিডিও শুরু করা যাক। কি বলবে ভাড়া দিয়ে যান, ভাড়া দিয়ে যান, ভাড়া দিয়ে যান বলছি তো। গায়ে দিচ্ছেন কেন? ক্যামেরা তো মারুন না, আপনি মারুন ভাই। এই ভাড়া দেওয়ার ক্ষমতা নেই, ভাড়া বুক করে ফেলেছে, হাফ পাতে নিয়ে ওনার ইচ্ছা মতো নিয়ে। আর এই মেয়েটাকে তো সেই শ্রাদ্ধ বাড়ির ব্লগারের মতো দেখতে লাগছে। বলেছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে। দিদি ভালো আছো তো? ভাই এই ভাড়া দেওয়ার ক্ষমতা নেই, ভাড়া বুক করে ফেলেছে, হাফ পাতে নিয়ে ওনার ইচ্ছা মতো নিয়ে থাকবে। মানে এতদিন তুমি কন্টেন্টের নামে যা ছড়িয়েছো ও তো গ্রহণযোগ্য নয়। এখন র্যাপিডো ড্রাইভারের সাথেও এরকম করতে হবে? এরকম মানে হচ্ছে চুপচাপ ভাড়াটা দিতেই পারো, কিছুক্ষণ পরে বলবো যে আমাকে সঠিক রাস্তা নিয়ে যায়নি তাই ভাড়াটা দিইনি। আরে ড্রাইভার ভাই, তোমাকে গন্তব্যে পৌঁছে দিলে হলো, হতেই পারে তুমি বলতেই পারো এসব কথাবার্তা। কোথায় ভুল রাস্তা? দাদা উনি পাটুলি যাবে, উনি এই রাস্তাটা বাইপাস রাস্তা নাকি ভুল রাস্তা। মানে ভাবছিলাম বলেও দিল। মানছি দিদি পকেটে পয়সা নেই, দাদাকে বলে দাও দাদা পকেটে পয়সা নেই, আমি ক্লাবে টাবে গেছিলাম, পাবে গেছিলাম, আসার সময় ভেবেছি যে এরকম কোনো কন্ট্রোভার্সি করে চলে আসবো, সেটাই করছি। আরে চুপচাপ তুমি বলে দাও পয়সা নেই, দাদা হয়তো ছেড়েও দিতে পারে মহিলা ভেবে। কিন্তু না, তোমার সিম্পেথি তোমাকে দেখাতে হবে। আমি যে মহিলা, আমি ভিকটিম, সব জায়গায় ভিকটিমগিরি ভাই, ভাড়া দিতে গেও ভিকটিমগিরি। কিছুদিন আগে দেখছিলাম দীঘা থেকে একটা মেয়ে এসছে, এসে বলছে পয়সা নেই, মানে এত কন্ট্রোভার্সি করলো ভাই সত্যি। আর এখন তো বাস ফ্রি। কি লড়ি গায়ে হাত দিলেন, গায়ে হাত দিলেন, মেয়ে হয়ে সব জায়গায় ডিজাউন হয়েছেন। আরে বলুন, আমি আসবো, মারুন না, আপনি মারুন না। মানে মেয়েরা নিজেদের একটা জন্মগত অধিকার মনে করে যে আমরা মেয়ে হয়ে যখন জন্মেছি যাত্রার মুখে চত্থাপড় আমরা মেরে দিতে পারি, এটা আমাদের হচ্ছে জন্মগত অধিকার। মানে সত্যি। তারপরে দেখুন, শুধু এখানে নয়, বলছে মোবাইল ভেঙে দেবো, মোবাইল ভেঙে দেবো। মানে এরা কি পাবলিক। কিছুদিন আগে ভাই একটা র্যাপিডো ড্রাইভারের এসে মানে তার ইট দিয়ে তার বাইক ভেঙে দিচ্ছে, বলছে আমাদের অধিকার ভাঙতেই পারি। তুমি কোথাকার কোন পুলিশ এনে দেখাও। पुलिस वाले भी कुछ भी नहीं कर सकते तुम्हारा, इतनी बड़ी हो, इतनी बड़ी हो, इतनी बड़ी हो। মানে আজকালকার মানে কি বলবো, সরকার এরকম লাইসেন্স দিচ্ছে না। যদি আমাদের এরকম লাইসেন্স দিত না আজকাল কি বলতাম, কিন্তু কিছু করা যাচ্ছে না ভাই। কিন্তু আমি বুঝছি না ভাই, সংবিধানেও লেখা নেই কোনো মেয়ে ছেলেটা করতে পারে, কিন্তু এরা এই ভিকটিম কার্ড খেলে খেলে যেসব ভাই কাজ করেছে, মোটরসাইকেল ভাঙা, লোকের চড়থাপ্পড় মারা। মানে আগেরই যে কন্ট্রোভার্সি আমরা দেখেছি যে একটা মেয়ে একটা র্যাপিডো ড্রাইভারকে বুক করেছে, একসাথে দুটো বুক করেছে, সেখানে একজনটা ক্যান্সেল করেছে, মানে যখন এসছে তখন ক্যান্সেল করেছে, আর আরেকজনটা বুক করে রেখে দিয়েছে। এখন সে এসে বলছে ম্যাডাম আপনি এটা করলেন কোনো, মানে সুযোগ ওপেন খিস্তি মেরে দিয়েছে, ওপেনলি খিস্তি মেরে দিয়েছে। আচ্ছা আচ্ছা, সত্যি নমস্কার ভাই। এরকম আমি ভাই আর কিছু এদের ভাই দেখতে চাই না। আমি বলতো আমি ভাই বিয়ে থা করবো না ভাই, বিয়ে থা করে এসব ভাই এদের সাথে জীবনে তো বিয়ে থা হয় না ভাই। মানে কোর্টের এত কেস কাটতে হবে, মানে এত চক্কর কাটতে হবে কোর্টের। নমস্কার ভাই, আমি ভাই কিছু বলতে চাই না। গুড বাই। বাইপুর থেকে পাটুলি যাবেন উনি, দুটো রুট আছে, একটা সাইড রুট, একটা বাইপাস রুট। ওনাকে বাইপাস থেকে নিয়ে যেতে হবে। আমার যে রুট কোম্পানি দেখাবে সেই রুট তো আমি তো যাবো। উনি আমার গায়ে হাত দিয়ে দিতে হবে 40 টাকার জন্য। এখানে এনরাইট হয়ে গেছে, উনি গাড়ি নেমে গেছে, ঠিক আছে। মানে ইনি একজন র্যাপিডো ড্রাইভার, ইনি হচ্ছে এই মেয়েটি ছিল হচ্ছে বারুইপুর থেকে পাটুলি ঝিল যাবে। তো যাই হোক, যে র্যাপিডো ড্রাইভার তার বলছে সেখানে দুটো রুট আছে, একটা হচ্ছে বাইপাস রুট, একটা হচ্ছে নর্মাল রুট। তার মোবাইলে দেখা যাচ্ছে নর্মাল রুট থেকে নিয়ে যেতে হবে, আর এখানে মহিলা বলছে না আমি বাইপাস দিয়ে যাব। মানে ভাবুন, কোম্পানির নিয়ম হচ্ছে যে মোবাইল থেকে যে ম্যাপ অনুসারে যে রুটটা দেখাবে সেটা যেতে হবে। এখন মাঝখানে এসেছে না সেই রুটটা পছন্দ হচ্ছে না হয়তো, যাই হোক। তো যখন পছন্দ হচ্ছে না তখন বুক করো কেন? নর্মালি তুমি এসে বুক করো বলে আমি এই বাইপাসে যাবো। বাইপাসে যাওয়াটা দেখো ভাই, রাত্রিবেলা বাইপাসে যাওয়াটা বড় একটা খতরনাক ব্যাপার, ব্যাপারটা বুঝতে পারছো। অনেকে যেতে চায় সেটা ব্যাপার, রাত্রিবেলা বাইপাসে যাওয়াটা 2 নম্বর ব্যাপার হয়েছে, সেটা আমিও জানি। আমি যদি থানায় নিয়ে যাই, তুমি কি করবে? আমার সাথে মিসবিহেভ করলে তো কি করেছে আপনার সঙ্গে? চলুন থানায়। কোথায় চলুন? আরে চলুন না, আমি আসি আপনার সঙ্গে। আপনার কাছে প্রুফ আছে টোটাল। অদ্ভুত তো, আমার কাছে আপনার বুকিং রাইড আছে। মানে ভাই অন দা ক্যামেরায় এখানে মহিলার কোনো শ্লীলতা হয়নি, মহিলার উপর কোনো অত্যাচার হয়নি, মহিলার সাথে কোনো খারাপ কথা বলা হয়নি, এবং মহিলাকে কোনো রকম খারাপ টাচ কিছু করা হয়নি, এমনকি তাকে অসম্মান পর্যন্ত করা হয়নি।
তিনি থ্রেট দিচ্ছেন। এখন যদি আমি চাই আপনাকে থানায় ধরে দিতে পারি, আর মালটা বলছে যে চলো থানায় আজকে দেখা যাক, হয়ে যাক আজকে, আমার তো অন দা প্রুফ ভাই মোবাইলের মধ্যে আজকে ভিডিও আছে, দেখা যাক। তো এই হচ্ছে সিন বর্তমানে। তো এইখানে ছেলেটার ভাই ভাবুন পাওয়ার কি, তা এ বলছে যে প্রত্যেকটি মোটো ভ্লগার এবং প্রত্যেকটি র্যাপিডো ড্রাইভারকে বলা হচ্ছে যে যখনই এরকম 2 নম্বরই কেস দেখেন না কেন, সোজা ক্যামেরা নিন এবং শুট করতে শুরু করে দেন, যে শুট ভাই করতে হবে, তোমার ভাই শুট করতে হবে। কেন এইসব সিন যদি তোমার সাথে হয়, যখন তখন যে থানায় নিয়ে চলে যাবে। আর বেশিরভাগ ভাই সব র্যাপিডো বুক করে মেয়েরা। কেন দেখুন, আমরা যে ছেলেবেলে কোথাও যাই তো অটোমেটিক আমরা যে টোটো মোটো আলা থাকে, তো বলে দিই ভাই আমাদের এখানে যেতে হবে, আমাদের ভাড়া এরকম। কিন্তু ভাই এইসব মেয়েগুলো প্রথমত তো এরা কথা বলতে লজ্জা পায়, দ্বিতীয় ভাই যখন র্যাপিডো পেয়েছে, টাকা বেশি লাগুক প্রাইভেটের বাইকের মধ্যে যার খুব শখ আছে। তো এই হচ্ছে বিষয়। তা এছাড়া বলছে যাই, যে কোনো র্যাপিডো ড্রাইভার, যে কোনো ওলা ওবার, যে কোনো ড্রাইভার আছো ভাই, যাদের 4 চাকা গাড়ি, তারা গাড়ির মধ্যে তুমি একদম সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দাও এবং ওয়েব ক্যামেরা লাগাতে পারো। এবং তুমি যদি র্যাপিডো ড্রাইভার হও, তুমি যদি 2 চাকা চালাও বা তুমি যদি বাইক চালাও, তো সোজা মোবাইল নাও এবং ঝামেলা দেখলে অন দ্য স্পট ভিডিও করো। টাকা দিয়ে যাবো বলে বুক করেছে, এমনি তো করিনি। করেছে 20। তো ভাই টাকা দেয়নি, চলে গিয়েছে, রাইড কমপ্লিট করে দিলাম, কি করব? অতক্ষণ ধরে ওর সঙ্গে হ্যাজনের থেকে আরো একটু এগিয়ে যাই, ভাড়া পাবো। ভাবছিলাম পাশের কাকাদের কথাবার্তা শুনে সম্মানে বাধা পড়ে, হয়তো সেই 44 টাকা যেই টাকাটা তার ন্যায্য ছিল সেই টাকাটা দেবে, কিন্তু না ভাই, যখনই কাকা সরে গেল বলছে আমি টাকা দিতে পারবো না বলে পাশে কোনো গাড়ি মারি ধরে বেরিয়ে গেল। এখন যে পরবর্তীকালে যে লোক এই মেয়েটিকে গাড়িতে উঠিয়েছে সেই ব্যক্তি কি টাকা পাবে নাকি তার সন্দেহ ভাই। কারণ এই মালটাকে যখন 50 টাকা মানে 44 টাকা দেখাচ্ছে, 50 টাকা দিলে মানে সেই 6 টাকা ফেরত দেয় বা অনলাইন করলে সে 40 টাকা পেয়ে যায়, কিন্তু সেটা না করে যখন চলে গেল, মানে ভাবুন। তাই সকল র্যাপিডো ড্রাইভারকে বলছি যে এইসব মেয়ে যদি উচ্চিংড়ে মেয়ে, আর বেশিরভাগ ভাই এরকম পোশাকে অপরিচ্ছন্ন, বা যদি এরকম আগে যেটা মেয়ে ছিল ওরকম মেয়ে যদি দেখে বুঝতে পারো যে এ টাকা দেওয়ার তো পাত্র না, তা সোজা ভাই তুমি ক্যান্সেল করে দাও। কেন তোমার এতক্ষণ যে এসছো ওই তেলটা তো খরচ হবেই, উল্টে তোমাকে কোথায় ছাড়বে সেখানে তোমার তেল খরচ হবে। এবং এই মেয়েটা বলে তুমি মানে এই ভিডিওর সম্পূর্ণ প্রুফ আছে বলে বেঁচে গেছে। অনেক থানা আছে ভাই, পুলিশ মুলিশও মানে না, এসব ভিডিও বলে বাদ দাও, বলে এআই ভিডিও বলে চালিয়ে দেয়। তাই বলছি ভাই, এসব উচ্চিংড়া মেয়ে ছিল দেখলে বলবা নমস্কার দিদি, আপনি একটু অন্য জায়গায় দেখে নিন। এটাই বলতে যাই। বাকি কেউ যদি বুদ্ধিমান হয়, তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, সে নিজস্ব ব্যক্তিগত অনুসারে এই ঝামেলা তার কাঁধে পিঠে নিতে পারেন। এবং অবশেষে সে বলতে চাই যে সব মেয়েরা এরকম হয় না, বেশিরভাগ মেয়েরা এরকম হয়ে থাকে। তো এবার দেখাবো আরেকটি এরকম নতুন একটি পরবর্তী ভিডিও, যেখানে এরকমই উচ্চিংড়ে একটি মেয়ে ছেলে এরকম আবার ঝামেলা করতে শুরু করছে। তো বিনা কিছু সময় নষ্ট করে আবার দেখা যাক। দেখি আমি, আপনি পুলিশকে ডাকুন, তাহলে আমি বললাম কোথায় পড়তে পারবে একটা মানুষ। আপনি পুলিশকে ডাকুন, 1.5 ঘন্টা help আপনি পুলিশকে ডাকবেন বললেন তো? হ্যাঁ পুলিশকে ডাকুন। ডাকুন। আমি তোমাকে কি বলেছি, তুমি আমাকে নেমে যেতে বললে, কি বলেছি? আমি আপনার কথার সঙ্গে আমার পোষায়নি, আমি আপনাকে নেব না বলেছি। কি বলেছি? আমি আপনাকে কি বললাম? আমি আপনাকে কি লেরে সালা, এ তো একটা মহিলা বিদায় হলো কি হলো না, আর একটা উচ্চিংড়া চলে আসছে রে সালা। মানে এই মহিলার কেস কি, এই মহিলাকে ড্রাইভার বলেছে যে আপনি হেলমেটটা পরে নিন, এবং বলছে কোথায় পড়তে হবে, আরে হেলমেট মাথায় পরে দিদি, হেলমেট মাথায় পরে। এবং পরে বলতে শুরু করলো এই মহিলাটা যে আমি হেলমেট পরবো না পরবো আমার ব্যক্তিগত ব্যাপার। মানে যখনই এই কথাটা বললো, সেই ড্রাইভার বললো দেখুন আপনি যদি হেলমেট না পরেন সামনে আমার চালান কাটতে পারে, আমার কেসও হতে পারে, তো আপনি হেলমেটটা পরেন। তাও সেই মহিলা বলছে না পরবো না। তো ওই একটা বাইক রাইডার বলে দিচ্ছে যে আপনি নেমে পড়ুন, আপনার জন্য আমি 2000 টাকা ফাইন খেতে চাই না, আপনার এই যে 200 টাকা যে ভাড়া আপনি যা দেবেন, এই 200 টাকা ভাড়ার জন্য আমি 2000 টাকা ফাইন খেতে চাই না। তো এই নিয়ে কথা হচ্ছে। মানে ভাবুন ভাই, উচ্চিংড়া মহিলা আজকাল কি লেভেলে বাড়ছে। এবং র্যাপিডোতে এদের বেশি দেখা যাচ্ছে, র্যাপিডোতে এদের বেশি দেখা যাচ্ছে, অতিরিক্ত হচ্ছে আজকালকার দিনে। যেটা বলেছি, অসভ্য জানোয়ার ছেলে কোন হিসেবে বললেন আপনি? আপনি অসভ্য জানোয়ার ছেলে কোন হিসেবে বললেন? কি বলেছে? হ্যাঁ আমি আপনাকে পোষাইনি, আমি নেব না আপনাকে আমার পোষাইনি, আমি নিয়ে যাব না আপনাকে। পাড়ার এক কাকিমা বলেছিল যে ভদ্রবাড়ির মেয়ে ছেলে কোনোদিন র্যাপিডো বুক করে না, আজকে সেই প্রমাণ পেয়েই গেলাম সালা। মানে সত্যি বলতে গেলে এত বোঝাচ্ছি যে হেলমেটটা পরার জন্য আপনাকে বলা হয়েছে, আপনি পড়বেন না, আপনি চুপচাপ নেমে পড়ুন। মানে ওই ব্যক্তির সাথে ওনার মত বিরোধ হয়েছে, তো বলেছেন তাহলে আমি নেবো না, আপনি যখন হেলমেটটা পরবেনই না তাহলে নেবো না। সঠিক কথা বলেছে।
তো হয়েছে কি পরে জানি না কি কারণে এখন মাথার মধ্যে হেলমেটটাকে ঘুরে বেড়াচ্ছে, হয়তো পুলিশকে দেখাবে বলে যে আমি হেলমেট পরেছি এইসব বিষয়ে, কিন্তু সম্পূর্ণ ব্যক্তির রেকর্ড আছে, ওই ব্যক্তির সম্পূর্ণ ভিডিও রেকর্ড আছে যে উনি হেলমেট পরেনি এই জন্য হয়েছে। এগুলো হচ্ছে আপনি তাহলে পুলিশকে ডেকে আনুন, কি কারণে পুলিশকে ডেকে আনুন। তো ওই কি বলবো, সকল র্যাপিডো ড্রাইভারকে বলতে চাচ্ছি, যদি আপনি এরকম হাফ প্যান্ট পা উচ্চিংড়া মহিলা যেসব ড্যামেজ প্যান্ট পড়ছে বা এরকম ভাই হাফ স্কার্ট পরে, আমি ছেলে মানুষ হলে পড়তে পারি, এরকম পরে এরকম ভুংচাং পরে এরকম বগল হাতা মাথা এইসব মানে চ্যাংচুং পরে যারা এইসব র্যাপিডো বুক করছে, সাবধান থাকবেন কিন্তু যখন তখন মানহানি কেস লাগিয়ে দিতে পারে, বুঝতে পারছেন তো কাকা? আপনার জন্যই বলছি, ব্যাপারটা বুঝে নেবেন। পরে বলবেন যে গরিবের কথা বাসি হলে মিঠে হয়ে যায় নাকি যাই হোক হয়ে যায়, তো এই হচ্ছে কথা। না ডিস্টার্বও থাকতে পারে, সেটা বোঝার ক্ষমতা তোমাদের হয় না। আর তাই বলে সেই রাগটা বাইরে বহিঃপ্রকাশ করবেন না। আমি কি বললাম, আপনার রাগটা আপনি আলাদা জায়গায় বহিঃপ্রকাশ করবেন না। মানে যুক্তি দেখুন বন্ধুগণ, যুক্তি দেখুন যে আমি অফিস থেকে কাজ করে এসেছি, আমার মাথায় প্রচন্ড ব্যথা, আমি অসুস্থ আছি বললে আমি মানে হেলমেট পরবো না? ভাই কথা বলতে বলতে একটু ফর্মে চলে এসেছিলাম, তাই হয়তো কিছু ভুলভাল শব্দ বেরিয়ে গেছে, কিন্তু এরকম সিন দেখলে তো বেরোবে ভাই। অবশেষে জানতে পারলাম ভাই এই নির্দোষ র্যাপিডো ড্রাইভারের উপরে এই মহিলা তার কোম্পানির বসের রাগ এরপর ঝাড়ছিল। তো এই হচ্ছে ভাই কথা ভাই, মানে সত্যি ভাই সব সিন যদি চোখের সামনে দেখতে না ভাই, বিয়ে থা ভাই জীবনে করতে ইচ্ছা করে না। এরকম আর এরকম মেয়ে ছিল, নমস্কার কাকা, বাড়ির থেকে বেশি ভাই জেলের মধ্যে পড়ে থাকতে হবে। এই ধরেছে ক্যান্সেল করে দিয়েছে, মেয়ে ছিল তো ক্যান্সেল, এখানে এসছে আর ক্যান্সেল করে দিয়েছে। Women. আবার সেই ডবল রাইডার ক্রেজ, মানে মেয়ে ছেলেগুলো ওই ভিডিওটা দেখে মনে করছি আমরা এরকম করি আমরা ভাইরাল হয়ে যাব। আরে ভাই এটা কি ভাইরাল হওয়ার জায়গা? এটা কি ভাইরাল হওয়ার জায়গা? আর এটা ভাই ভাইরাল হওয়ার জন্য না ভাই, মনে করছে যে ভাইরাল হওয়ার জন্য না। আগের মহিলা করেছিল কি যে একই অ্যাপের থেকে দুটো ক্যাব মানে দুটো বাইক বুক করেছিল, আর এই মহিলা করেছে কি ভাই দুটো অ্যাপের থেকে দুটো বুক করেছে। নমস্কার, হরে কৃষ্ণ বন্ধুগণ, এইসব কাজ বাজ দেখি না ভাই, কি বলবো। আর ওই পাবলিক ও বলছে আমি ছাড়বো না, আর একে ক্যান্সেল করে দিয়েছে। আর এটা করে কি যে সঙ্গে সঙ্গে ক্যান্সেল করবে না, কিন্তু কোনটা আগে আসলো, আসার পর যে আসবে তারপরে বুঝতে হচ্ছে এসছে ফোন করবে, তারপর অন্যটা ক্যান্সেল করবে। মানে দেখবে কোনটা আগে আসে। আরে যখন বুক করেছে অ্যাপ্রুভ করেছে একজনের জন্য আসবেই আসবেই, খালি খালি অন্য ব্যক্তির কেন তেল পোড়ানো? তোমাকে কোম্পানি অধিকার দিয়েছে যে তুমি যখন তখন ক্যান্সেল করতে পারো, তাই বলে তুমি ক্যান্সেল করে দেবা? মানুষের কোনো মনুষ্যত্ব জ্ঞান নেই নাকি? আগের ভিডিওতে কি হচ্ছিল, ও তো আর উডার খিস্তি দিচ্ছে ড্রাইভারকে খিস্তি দিচ্ছে। এখানে দেখা যায় কি হয়, मतलब अब तो कॉल पे बात हो गई ना, इसके साथ भी बात हो गई, मेरे साथ भी बात हो गई, ये भी कैंसिल कर सकते थे, तो मैं क्या कर तो ये कैंसिल कर सकते हैं। वो तो बात फोन करके तो आपको बोलना चाहिए पहले, जब आ रही है कि नहीं आ रही है। ये बोलते हैं कि कैंसिल कर देते डायरेक्ट। मेरा बात वो नहीं, मैं तो 1-1.5 किलोमीटर आया हूँ, मेरा तेल भी गया है ना गाड़ी का। রাজা জি, আমি দ্বিতীয় ড্রাইভারকে বলতে চাই যার গাড়িতে এই মহিলাটা উঠেছে, ভাই তুমি অসভ্য ব্যক্তি, তুমি যে নিজের রাইডার যে গোষ্ঠী নিজেদের রাইডার সম্প্রদায় তুমি মান রাখোনি। তোমার দরকার ছিল যে ভাই ওই মহিলা যখন আমার নিজের ভাইয়ের এই ডবল বুক করেছে, প্রথমত ডবল বুক করে অন্যায় করেছে, আর উল্টে আমার যে ভাই যে এসছে তারও ক্যাবটা মানে সে ক্যান্সেল করে দিচ্ছে। তা তোমার উচিত ছিল যে আমার নিজেরটা ক্যান্সেল করে দেবো। ভাই বলবো ভাড় মেচা তখন নিজে নিয়ে যাবো না, তুই কেস খাগে, তোকে আমি নিয়ে যাবো না। তোমাদের দুজনকে যুক্তি করে এই কাজটা করা দরকার ছিল, যারা দুজন ড্রাইভার ছিলে। তোমরা তখন এই কাজটা করলে পরবর্তীকালে মানুষ শিক্ষা পেত যে এইসব কাজ করা যাবে না, এইসব কাজ করলে ভাই কেলো খেতে হয়। সেই জন্য ভাই মানে রাজাজি তোমার বলতে হবে ভাই, মেয়ে ছেলে দেখলে তুমি গাড়িতে চড়িয়ে নিলে মানে খুব মজা পেয়ে যাচ্ছ। ভাইচারাকে নিবাও ভাই, ভাইচারা নিবাও। যদি ভাইচারা যেদিনকে নিভাবে না সেদিনকে তুমি আসল মানুষ হবে। এইসব দুই তুচ্ছা মহিলাকে নিয়ে তোমরা কোনোদিনও আসল কিছু উপভোগ করতে পারবে না। बात होती है, अब दोनों एक साथ बुक किया, जो पहले आएगा उसके साथ जाएगा। तो ऐप में मेरे नाम पे डाल दीजिए, आपको तो राइट कैंसिल कर दिया, पहले होती तो मैं कंप्लेन कर देती थी। वहाँ पे कैंसिल किया ना, वहाँ पे आप डाल दीजिए मेरे नाम। ओके, वो आपको कोई आईडी मेरे को शो ही नहीं करेगा। मैं कॉन्टेक्ट कर दूंगा, चलिए। এগুলো আপনার বললাম নিয়ে যাবেন, এগুলো না শিক্ষা না দিলে না শুধরাবে না এগুলো। আপনারা ক্যান্সেল করতে পারেন, তাহলে আমরাও করতে হ্যাঁ, তো তাই বলে একসাথে 2-3টে বুক করে কি বলবে বলো ভাই এসব মেয়েদের। তারপরে এই মহিলা গর্ব করে বলছে আমি প্রায় 2-3টে বুক করি, আজকে তো 2টো বুক করেছে, অন্যান্য দিন 3টেও বুক করি। মানে ভাবুন সিন কেমন চলছে। হরে কৃষ্ণ বন্ধুগণ, এরকম ভাই বলতে হচ্ছে আজকাল। আরে কি বলো ভাই সাহ,
আমার মতে এরকম সিন হলে ভাই তোমার হচ্ছে ক্রেতা সুরক্ষা আইনে যে ক্রেস করতে হবে। আজকাল ভাই মানে আগে তো ভাই কি বলবো যে ক্রেতারা সুরক্ষা ছিল না, এখন ভাই বিক্রেতারা সুরক্ষা নেই। তো আজকের জন্য এটুকুই ভাই, মাথায় আমার এখন রক্ত চড়ে গেছে। তো গুড বাই। Obito Uchiha! I'm gonna get my trademark goggles as well as my Sharingan carved into my great stone face for all to see. That way I'll be able to glare down at all the other villages. Kidding. It's just as I expected. 話でもこう